أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায়ের মাধ্যমে শুরু করছি আজকের দারসুল কুরআন প্রোগ্রাম। আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রামের আজকের অনুষ্ঠান সূচি হলো সূরা আল আনআমের 141 থেকে 150 নম্বর আয়াত। তো আজকে আপনাদের সবার সামনে তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন আনোয়ারা। সূরা আল আনআম 141 থেকে 150। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Welcome. This service is provided by Frequency.com. Please enter your password followed by the pound or hash sign. ও আল্লাহ, এই যে অবস্থা। আনোয়ারা, আমি মিউট করি আর তুমি *6 দিয়া শুরু করবে। আমি হেলাম ভাইয়া রাখা হচ্ছে নিতে দেখো কেমন বুঝছো নি আনোয়ারা তো কথাও শুনিয়ান না। আচ্ছা, তুমি শুরু করে দিও। All participants are muted and they can unmute themselves. রমজান মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الذي أنشأ جنات معروشة
গাছের ফল মূল, জৈতুন ও আনার, যা একে অন্যের সদৃশ্য ও অসদৃশ্য, ফল ধরলে খাও এবং কাটার দিন তার হক গরিবদের প্রদান করো। অপচয় করবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। কতক জন্তু বারবাহী ও কতক ক্ষুদ্রাকার আল্লাহর দেওয়া রিজিক থেকে আহার করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন আজ জোড়া, বেড়ার মধ্যে দুই প্রকার এবং ছাগলের মধ্যে দুই প্রকার। বলুন তিনি নর দুইটিকে কি অবৈধ করেছেন, না মাদি দুইটিকে? কিংবা মাদিদের গর্বে যা সে তা অবৈধ করেছে? তোমরা প্রমাণ সহ আমাকে বলো, যদি তোমরা সত্যবাদী হও। এবং উট দুই প্রকার, গরুর মধ্যে দুই প্রকার। বলুন তিনি কি নর দুটিকে কি অবৈধ করেছেন, না মাদি দুটিকে? কিংবা মাদিদের গর্বে যা আছে তা হারাম করেছেন? তোমরা কি তখন হাজির ছিলে যখন আল্লাহ এ নির্দেশ দেন? অতএব তার চেয়ে বড় জালিম আর কে, যে বিনা প্রমাণে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ জালিমদেরকে সৎ পথ প্রদর্শন করান না। বলুন আমার প্রতি ওহী পাঠানো হয়েছে, তাতে লোকে যা খায় তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনি, তবে মৃত প্রবাহিত রক্ত, শুকরের গোশত ছাড়া অপবিত্র বা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করার কারণে। হ্যাঁ, অবৈধ না হয়েও টেকাবশত গ্রহণ করলে আপনার রব ক্ষমাশীল দয়ালু। ইহুদিদের জন্য সকল নখযুক্ত জন্তু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বি তাদের জন্য হারাম করেছিলাম। তবে যে চর্বি পিঠ অথবা হাত অথবা হাড়ের সঙ্গে জড়িত তা ছাড়া, তাদের নাফরমানের কারণে এ শাস্তি দিয়েছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী। যদি আপনাকে মিথ্যা জানে তবে বলে দিন তোমাদের রব অসীম দয়ালু। কিন্তু অপরাধী দলকে শাস্তি থেকে অব্যাহতি দেয় না। শিরককারীরা শীঘ্রই বলবে, আল্লাহ চাইলে না আমরা শিরক করতাম না, পিতৃপুরুষরা না আমরা কোনো কিছুকে অবৈধ করতাম। এভাবে আমার শাস্তি ভোগ করা পর্যন্ত তারা মিথ্যা আচরণ করেছিল। বলুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? থাকলে পেশ করো। তোমরা কেবল কল্পনার পিছনে ছুটছো আর মিথ্যাই বলছো। বলুন সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দিতেন। বলুন তাদেরকে হাজির করো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটা হারাম করেছে। অতঃপর যদি তারা সাক্ষ্য আপনি স্বীকৃতি দিবেন না, আপনি তাদের কুপ্রবৃত্তির অনুগামী হবেন না। যারা আমার আয়াতকে মিথ্যা বলে পরকালে বিশ্বাস করে না, যারা তাদের রবের সঙ্গে শরীক করে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এখন আমি সূরা আল আনামের 141 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করলাম। এখন এর উপর দার্স পেশ করবে শ্রদ্ধেয় ডক্টর মালেকা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান আমার বোন আনোয়ারাকে তার অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ কণ্ঠে তেলাওয়াত ও তরজমা শোনানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই ভিতরে কত গুণ লুকিয়ে রেখেছেন, কিন্তু সেটা প্রকাশ না পেলে আমরা বুঝতে পারি না। আমাদের এই বোনটির তেলাওয়াত কত আকর্ষণীয় এবং সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিন তার সৌন্দর্যকে। কুরআন যে কত সুন্দর, কুরআন যত সুন্দর করে তেলাওয়াত করা যায় তার সৌন্দর্য তত ফুটে ওঠে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তো সমান তৌফিক দেন না। তো প্রিয় বোনেরা আমার, এবারে আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন সূরা আল আনামের 141 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আল্লাহই নানা প্রকার লতা গুল্ম ও বাগান সৃষ্টি করেছেন, খেজুর বীথি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন, তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়। জাইতুন ও ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন, এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন। এগুলোর ফল খাও যখন ফলবান হয়।
এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না, কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, ফল ফসল, লতা পাতা, শস্য তিনি যা তার বান্দাদেরকে দিয়েছেন সেটা তিনি এখানে উল্লেখ করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহিমাময়, কত যে দয়ালু, এবং আল্লাহ তাআলার বন্টন কত সুন্দর যে তিনি মানব জাতিকে, তিনি ইমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই ফসলের ভাগ বাটুয়ারা কেমন হবে। শুধু স্বার্থপরের মতো আমরা যেন আমাদের বাগানের ফসলগুলো আমরা নিজেরা বুক না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে কয়েকটা ফসলের নাম তিনি উল্লেখ করেছেন যেগুলাকে সবাই চিনে জানে, সব জায়গায় পৃথিবীর এই ফসলগুলো উৎপাদন হয়, সবাই চিনে। তো আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন এর সৃষ্টিকর্তা এবং তিনি এইগুলো মানব জাতিকে দয়া করে দান করেছেন যেন এই ফল ফসল আমরা আহার করি আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এর মধ্যে যে জীবজন্তুও দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম সেটাও আল্লাহ তাআলাই তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর এই ফসলগুলোর মধ্যে কোনোটা আছে বৃক্ষ, যেমন মনে করেন খেজুর, যেটা একদম শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে এবং সারা বছরই ফসল উৎপাদন হয়, বিরাট বিরাট ছড়া। তো এগুলো বিশেষ করে সৌদি আরবে এই ফসলগুলা হয়, আর কোরআন যেহেতু আরবেই নাজিল হয়েছে তাই এগুলার প্রতি আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন যে ফসল তোলার সময় যেন মালিকরা এর হক আদায় করে। যেহেতু মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ রয়েছে, বিশেষ করে বেশিরভাগ মানুষই স্বার্থপর, সে মনে করে এগুলো আমার এবং আমার এই ফসলগুলো আমি কুড়াবো, আমি বুক ব্যবহার করব, আমি বিক্রি করব। কিন্তু ফসল উঠানোর সময় আশেপাশের যে গরিব মিসকিনগুলো আসে তাদের একটা হক রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া, কিন্তু এই হকের ব্যাপারে তারা ছিল উদাসীন। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যখন তোমরা ফসল উঠাবে তখন গরিব মিসকিনের হক তোমরা আদায় করে নিবে। এগুলো সব তোমরা নিজেরা নিজেদের গড়ে উঠাবে না, বরং এইগুলা আল্লাহর দেয়া যে হক রয়েছে ফসল কাটার দিন এই হক তোমরা আদায় করবে। আর এই ফসলগুলার মানে ফলের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে দেখতে অনেকগুলা ফল প্রায় সিমিলার, মনে হয় যেন এটা ওই ফলই, কিন্তু আকারের স্বাদের দিক দিয়ে ফসলের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। শুধু যদি আমরা দেখি এখনকার মৌসুম, বিশেষ করে আমরা যারা এশিয়ান বা বাঙালি, আম, কাঁঠাল, লিচু এগুলার মৌসুম। হ্যাঁ, তো এই সময় আমরা দেখি যে সব আমই দেখতে মোটামুটি একই ধরনের, নামও একই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আমের এক এক ধরনের, এক এক গাছের এক একটা স্বাদ দিয়েছেন। বিভিন্ন দেশের মধ্যে তো পার্থক্য অবশ্যই রয়েছে, কিন্তু একই বাগানের বিভিন্ন আমের গাছের ফসলের মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ এবং ঘ্রাণ লুকিয়ে রয়েছে। আমরা যেন বিভিন্ন স্বাদ পেয়ে মজা উপভোগ করি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি। আঙ্গুরের মধ্যে দেখবেন কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা একটু লাল ধরনের, কোনোটা ছোট আকৃতির, কোনোটা একটু বড়, কোনোটার বীজ রয়েছে ভিতরে, কোনোটা বীজ ছাড়াই রয়েছে। কত যে সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন, যারা সিডলেস পছন্দ করে তারা খুঁজে খুঁজে প্রতিটা ফসল সিডলেস নিয়ে আসে। এইভাবে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, মহব্বত তার বান্দাদের বেশি কত সীমাহীন।
তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হক আদায় করবে, কিন্তু তোমরা অপব্যয় করবে না, আর তোমরা সীমা লঙ্ঘন করবে না, যেহেতু যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো পছন্দ করেন না। আর গরিব মিসকিনের যে হক সেটা আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর নির্দেশ সেটা হলো ফরজ, অবশ্যই সেটা আদায় করতে হবে। তো এই ফরজের ব্যাপারে বিভিন্ন ধরনের মত রয়েছে উলামাদের মধ্যে। তো কেউ কেউ বলছেন যখন ফরজ হয়ে যায় যে জাকাত কি পরিমাণ ফসল উঠালে কতটুকু জাকাত দিতে হবে, এরপরে এই মানে নির্দেশটা রহিত হয়ে যায়। যেমন জাকাত দেওয়ার আগে এই নির্দেশটা ছিল যে যখন তোমরা ফসল উঠাবে, তোমাদের পাশে যারা আসবে তাদেরকে তোমরা এই ফসল থেকে তোমরা সাদাকা দিবে। এ সম্পর্কে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উৎপাদিত খেজুরের পরিমাণ 10 ওয়াশাকের বেশি হবে, সেজন্য একটা গুচ্ছ মিসকিনদের জন্য মসজিদে লটকিয়ে দেয়। যে একটা পরিমাণ নির্ধারণ করেছেন, এবং এই পরিমাণ মতো যদি হয় তাইলে একটা ছড়া এনে যেন মসজিদে লটকিয়ে দেয়, যাতে মিসকিনরা এসে তাদের ইচ্ছা মতো ওইখান থেকে নিয়ে যেতে পারে। এ প্রসঙ্গে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হচ্ছে শস্য বা ফলের সাদকা অথবা জাকাত। আর জাকাত ছাড়াও গরিবদের জন্য অতিরিক্ত হক রয়েছে। শস্য কাটার সময় জাকাত ছাড়াও এই অতিরিক্ত হক আদায় করা হতো। সেই দিন যদি মিসকিন এসে যায় তবে অবশ্যই তাকে কিছু না কিছু দিতে হবে। তিনি বলেন কমপক্ষে 1 মুষ্টি করে দেওয়া উচিত। আর যা শীষ থেকে বা গুচ্ছ থেকে পড়ে যাবে সেটাও মিসকিনের হক। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হচ্ছে জাকাত ফরজ হওয়ার পূর্বের হুকুম। মিসকিনদের জন্য ছিল 1 মুষ্টি পরিমাণ, এবং জীবজন্তুর জন্য ছিল ছাড়া ভুসি, আর পতিতগুলো ছিল মিসকিনদের হক। এ ব্যাপারে ইবনে মিরদুয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলো ওয়াজিব ছিল, আল্লাহ তাআলা এগুলো মনসুখ করে দেন। ইবনে জারির এটাকে পছন্দ করেছেন। তিনি বলেন যে এই হাদিসটাই ওয়াজিব, যে জাকাত যখন 2য় হিজরি সনে ফরজ হয়েছিল, আল্লাহ তাআলা ওই লোকদের নিন্দে করেছেন যারা ফসল কাটত এবং গরিব মিসকিনদের দান করত না। প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন 2য় হিজরি সনে রমজানের রোজা ফরজ হয়, 2য় হিজরিতে জাকাত ফরজ হয়, এবং এর পূর্বে এই নিয়মটা আল্লাহ তাআলা বলে দেন যে যখন ফসল উঠানো হবে তখন চতুর্দিকে যখন মিসকিন গরিব ওরা তাকিয়ে থাকবে, ও এদেরকে যেন উঠানোর সময় কিছু ফসল হাত ভরে দিয়ে দেয়া হয়। এ প্রসঙ্গে সাবিত ইবনে কায়েস স্বীয় খুরমা গাছের ফল পেড়ে ঘোষণা করে দেন, আর যে কেউ আমার কাছে আসবে আমি তাকে দান করব। শেষ পর্যন্ত এত বেশি লোক এসে গিয়েছিল যে একটা ফলও তার কাছে অবশিষ্ট রইল না। এই সময় এই আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, অর্থাৎ সব কিছুর মধ্যে একটা সীমা থাকতে হবে। এখন তিনি যখন ঘোষণা দিলেন তখন এত বেশি লোক জমায়েত হলো যে সবাইকে বিলি করে দিয়ে তার নিজের জন্য পরিবারের জন্য কিছুই থাকলো না। তো একটা সব কিছুর একটা সীমা থাকতে হবে, যেমন নিজের পরিবারের জন্য রাখতে হবে, আবার দিতে হবে। আবার এমন যেন না হয় যে আমরা এত স্বার্থপর হয়ে যাই যে সব আমাদের নিজের জন্য রেখে দিলাম, আর আমরা গরিব মিসকিনকে কিছুই না দিয়ে আল্লাহর দেয়া এই ফসল শুধু আমরা নিজেরাই বুক করলাম। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন ফল পেকে যাবে তখন সেই ফল ভক্ষণ করো, এবং ফসল কাটার সময় গরিবদেরকে তাদের হক আদায় করো, আর সীমালঙ্ঘন করো না, অর্থাৎ তোমরা খাওয়ার ব্যাপারে বাড়াবাড়ি করো না, কেননা খুব বেশি খাওয়া বুদ্ধি বিবেক ও দেহের পক্ষে ক্ষতিকর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তোমরা খাও পান করো কিন্তু বাড়াবাড়ি করো না।
সহিহ বুখারীতে আসছে যে তোমরা বাড়াবাড়ি ও অহংকার প্রদর্শন বাদ দিয়ে খাও, পান করো এবং পরিধান করো। যে সব কিছুতে ইসলামের একটা সৌন্দর্য রয়েছে, একটা সীমা রয়েছে। সুবহান আল্লাহ। খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমার স্বাস্থ্যের জন্য যতটুকু উপযোগী ততটুকু তুমি খাও আর পান করো। কিন্তু যদি তুমি সীমালঙ্ঘন করো তাহলে তোমার স্বাস্থ্য নষ্ট হবে, ক্ষতি হবে, এটা তোমার নিজের উপর জুলুম হয়ে যাবে। তাই ইসলাম এত সুন্দর যে সব কিছুর মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, সব কিছু মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর ফসলের ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা যদি গ্রামের একটা পরিবেশ আমাদের চোখের সামনে তুলে ধরি, যে হয়তো আপনার গাছে অনেক আম ধরেছে, অনেক বড়ই ধরেছে, আপনি ওই আমগুলা উঠাইতেছেন, বড়ইগুলা উঠাইতেছেন, এই সময় আশেপাশের গরিব মিসকিন যাদের গাছপালা নেই সেই বাচ্চাগুলো এসে দাঁড়ালো, তখন যারা বিবেক সম্পন্ন মানুষ তাদেরকে বলে দিতে হবে না যে এ থেকে ওই বাচ্চাদের হাতে কিছু দেও। তার বিবেকই বলে দিবে যে আমি কিভাবে এতগুলো নিয়ে যাব আমার ঘরে তুলে, আর ওই বাচ্চারা তাকিয়ে আছে। কিন্তু সমাজে বিবেকহীন মানুষের কোনো অভাব নেই। মানুষ এত স্বার্থপর যে সবগুলা বাচ্চা তাকায় থাকবে, নিজের চোখে দেখেছি এমন মানুষ, এবং সে সবগুলা ফসল উঠায় নেবে। যেমন একটা এক্সাম্পল দিই, যদিও আমার হাতে সময় অল্প। আমি দেখি একবার আমার পাশে, একবার না, ওরা যতদিন ছিল ওই বাড়িতে প্রতি বছরই এইরকম দেখতাম যে তারা মূল বাড়ির মালিক ছিল অন্যজন, তারা ছিল বাড়ির ভাড়াটে। এই সময় যখন বেশ কয়েক বছর ছিল, তো প্রতি মৌসুমে যখন বড়ইগুলা পেকে আসতো তখন ওরা গেট বন্ধ করে দিত, আর বাইরে থেকে দেখা যেত আশেপাশে বস্তির ছেলেপুলেগুলা হা করে দাঁড়িয়ে থাকতো, আর ওরা অনেক ফসল উঠাইতো, ঘরের ভিতরে নিয়ে যেত। আর যাতে ওই গরিব বাচ্চাগুলো এসে ওগুলা তুলে না নেয় সেই জন্য তারা গেটটা বন্ধ করে রাখতো। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে আল্লাহ, সে নিজেও মালিক না, তার গাছের মালিক হলো অন্যজন, এবং সে টেম্পোরারি এসে এত স্বার্থপর। অথচ পাশাপাশি মানে একটা প্রসঙ্গ আসছে দেখিয়া আমি আমার কথা বলতেছি যে আমার বড়ই গাছ, আমের গাছ, তারপর বেলফই গাছ যেটা জৈতুন বলা হয়, সবই ছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতো। আমার ফসল উঠানোর সময় আমি সব সময় ওই বাচ্চাগুলোকে ডেকে আনতাম, ওদেরকে দিয়ে সব কুড়াইতাম, ওদেরকে দিয়ে গাছ থেকে পিক করাইতাম, এবং ওদেরকে বিলি করে দিয়ে তারপর আশেপাশের প্রতিবেশীদেরকে দিতাম, আমার নিজের জন্য রাখতাম। মানে এটা আমার কাছে ছিল যেমন আনন্দের, আর ওই বাচ্চারাও মনে করতো যে ওই গাছটা তাদেরই। এটাই তো আনন্দ। মানুষ খায় কতটুকু, কিন্তু দেখতে কুড়ায় নিতে এর মধ্যেই আনন্দ রয়েছে। আর মহাগ্রন্থ আল কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিলি বন্টনের নিয়ম কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, যে এটা শুধু তোমার মালিকানায় নয়, বরং আশেপাশে যারা তাকিয়ে থাকবে দেখবে তাদের হাতেও তুমি কিছু তুলে দাও। 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশুও সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয়, এবং যাদেরকে খাদ্য ও বিছানার কাজেও ব্যবহার করা হয়। খাও এই জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন, এবং শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। বারবার কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শয়তানের অনুসরণ না করার জন্য। শয়তান হলো মানব জাতির প্রকাশ্য দুশমন। আর এখানে নির্দেশ দেয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে গবাদি পশু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনোটা হলো মানুষের ভার বহনের কাজ করে, যেমন উট, ঘোড়া, গাধা। এগুলো মানুষ নিজেদের বর্তমান সময়ে যেভাবে আমরা গাড়ি, রিক্সা, তারপর কত ধরনের বাস, ট্রাক, ট্রেন, কত কিছু রয়েছে, আগের দিনে এমন ছিল না। এবং বিশেষ করে সৌদি আরবে এখনও অনেক জায়গা আছে যেখানে রাস্তা নেই, সেখানে এখনও যাত্রী বহন আর ভার বহনের কাজে লিপ্ত রয়েছে উট, ঘোড়া, গাধা।
আল্লাহ বলছেন এগুলো আমি তোমাদের জন্য এই কাজে ব্যবহারের জন্য দিয়েছি, আর কিছু দিয়েছি তোমরা তাদের জবাই করে মাংস খাও এবং এদের চামড়াকে তোমরা বিছানার কাজেও ব্যবহার করে থাকো। তো এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে গরু ছাগল যেগুলো রয়েছে এগুলো মানুষ কি করে, গরু ছাগল এইগুলো মানুষ নিজে মাংস খাওয়ার হিসাবে ব্যবহার করে থাকে, আবার এগুলোর চামড়া দিয়ে নানা ধরনের জিনিস প্রস্তুত হয়। আর কোনোগুলো আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পার বহনের কাজে দিয়েছেন। সুবহান আল্লাহ, সব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 71 এবং 72 নম্বর আয়াতে ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের জন্য আমার কুদরতের হাতে বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এসবের মালিক হয়ে যাচ্ছে, আর আমি এই চতুষ্পদ জন্তুগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, অনন্তর ওর কতক তো তাদের বাহন ও কতিপয়কে তারা ভক্ষণ করে থাকে। সুবহান আল্লাহ তাআলা। এই পশুগুলোর মধ্যে কত যে শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পশুগুলো দান করেছেন, আর এক একটাকে আমরা এক এক ধরনের কাজে লাগাই, আমাদের প্রয়োজন মতো, আমাদের সুবিধা মতো। আর শয়তানের ব্যাপারে আমাদের সব সময় সজাগ থাকতে হবে যে শয়তান যেন আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে না দেয়। শয়তান বন্ধু হিসাবে এসে মানুষকে কিন্তু নানাভাবে ধোঁকা দিয়ে তার সঙ্গী বানায় এবং জাহান্নাম পর্যন্ত তাদেরকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘোষণা দিয়েছেন যে আমরা যেন শয়তানের দ্বারা বিভ্রান্ত না হই, যেহেতু শয়তান হচ্ছে আমাদের দুশমন। 143 এবং 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ 8টি নর ও মাদি, 2টি মেষ শ্রেণীর ও 2টি ছাগল শ্রেণীর। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো আল্লাহ এদের নর 2টি হারাম করেছেন না মাদি 2টি, অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো। যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 143 নম্বর আয়াতে এই ঘোষণাটা আল্লাহ দিচ্ছেন যে আল্লাহ তাআলা নর মাদি সৃষ্টি করেছেন, মানে পুরুষ আর মহিলা, মেষের মধ্যে ছাগলের মধ্যে, আবার মেষ ও ছাগলের মধ্যে পেটের মধ্যে যে বাচ্চা আছে সেগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোনোটাকেই হারাম ঘোষণা করে নেননি, অথচ এই যারা জালেম, যারা নাফরমান, তারা কি করত, তারা নিজেরাই এই আল্লাহর দেয়া হালাল পশুগুলোর মধ্যে কোনোটাকে তারা হারাম ঘোষণা দিত, কোনোটাকে তারা হালাল ঘোষণা দিত, কোনো পশু তারা মহিলাদের জন্য হারাম ঘোষণা করত আর পুরুষদের জন্য সেটা ছিল হালাল। এইভাবে তারা নিজেরাই হালাল হারামের দায়িত্ব নিয়ে নেয়, যেটার মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি তার, মালিকানা তার, আইনও আল্লাহ তাআলা। এজন্য এই জাহিলগুলো কি করত, তারা বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হাম ইত্যাদি পশুগুলো নির্ধারণ করেছিল কিছুটা, তাদের যারা তাদের পূজা উপাসনা করত এই নামগুলো তারা দিয়েছিল এবং এইগুলোকে তারা হারাম নির্ধারণ করেছিল যে এইগুলো খাওয়া যাবে না। আবার ফল ফসলের মধ্যেও তারা কি করেছিল যে কিছু তারা তাদের মত অনুযায়ী কোনোগুলো হালাল, আবার কোনোগুলোকে তারা হারাম ঘোষণা করত। কিছু তারা নিজেদের জন্য খাবার খেত, আর কিছু তারা তাদের দেবতার নামে উৎসর্গ করে দিত এবং এগুলো তাদের জন্য ছিল খাওয়াটা নিষিদ্ধ, তারা ঘোষণা করত।
আর 144 দেখি, আর এভাবে 2টি উট শ্রেণীর ও 2টি গাভী শ্রেণীর, এই হলো সব মিলে 8টা, 2টি ছাগল, 2টি মেষ, আর 2টি উট আর 2টি গাভী শ্রেণীর। জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর 2টি হারাম করেছেন না মাদি 2টি, না সেই বাচ্চা যা উটনি ও গাভীর পেটে রয়েছে? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন? কাজেই তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা। নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না। নাউজুবিল্লাহ, এইসব জালেমদের প্রতি যারা আল্লাহর উপর বাটপারি করে। আল্লাহ তাআলার সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের জন্য দয়াপরবশ হয়ে এইগুলো হালাল করে দিয়েছেন যাতে আমরা এগুলোর মাংস খেয়ে নিজেরা তৃপ্তি উপভোগ করি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই রমজান মাসে গ্রোসারিতে গিয়ে জিজ্ঞেস করেন যে প্রতিদিন তাদের কত গরু আর খাসি আসছে জবাই হয়ে, আর ওইগুলা সব বিক্রি হয়ে যাচ্ছে। যেহেতু রমজান মাস আসলে আমরা নানা ধরনের ইফতারি তৈরি করি, নিজেরা খাই, বিভিন্ন ঘরে আমরা ইফতারি পাঠাই, ইফতারের মজলিস করি, আমরা মসজিদে খাবার দিই। তো এই যে একটা আনন্দ, এই যে একটা উৎসাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই খাদ্যগুলোকে হালাল ঘোষণা করেছেন। আর যারা আল্লাহর নাফরমান, অজ্ঞ, মূর্খ, জাহেল, তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, নিজেদের জন্য কিছু হালাল কিছু হারাম করে নিয়েছে। তো এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8 জোড়ার মধ্যে 2টি মেষ এবং 2টি বকরির 4 জোড়া হলো। আল্লাহ বলেন, এগুলোর কোনোটিই আমি হারাম করিনি। এদের বাচ্চা তা নর হোক বা মাদি হোক, কোনোটাকে হালাল কোনোটাকে হারাম তারাই বানিয়ে নিচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে কোনো নিষেধ ঘোষণা করেননি। সুবহানাল্লাহু তাআলা কত সুযোগ করে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ তাআলা যদি এত সংকীর্ণ করে দিতেন তাহলে তো আমরা বিপদে পড়ে যেতাম। এরপরও আমরা দেখি এই বিদেশে এসে যে কত মানুষ যে হালাল হারামের কোনো বাছাই করে না, যেমন খুশি তেমন খেয়ে নেয়। অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু এত উদার করে দিয়েছেন, এত সুযোগ করে দিয়েছেন যে খুব অল্প সংখ্যক জিনিসই হারাম, বাদ বাকি সব কিছু হালাল। 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ, এদেরকে বলে দাও যে ওহি আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কারো উপর হারাম হতে পারে, তবে মরা, প্রবাহিত রক্ত ও শুয়োরের গোশত ছাড়া, কারণ তা নাপাক। বোনেরা আমার লক্ষ্য রাখবেন, এত হালাল বস্তু রয়েছে, আল্লাহ তাআলা মুষ্টিমে অল্প কিছু জিনিস হারাম করেছেন। বিশেষ করে মরা জন্তু হারাম, আর প্রবাহিত রক্ত যেটা ওটা হারাম, আর শুয়োরের গোশত হারাম, এগুলো হলো নাপাক। কিন্তু এই যে হিন্দু জাত, তারপর আর অন্য কিছু জাতি রয়েছে যারা ওই প্রবাহিত রক্ত যেটা ওইটা তারা বালতি ভরে ওইগুলা তারা পান করে, দুধের মতো ওরা পান করে। মরা পশু ওরা খায়, শুয়োরের মাংস ওরা খায়। অথচ আহলে কিতাবদের জন্য ওইগুলো হারাম ছিল, কিন্তু তারা এই সব হারামগুলো তাদের নিজেদের জন্য তারা হালাল করে নিয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন এগুলো সব হারাম, এগুলো নাপাক। অথবা যদি অবৈধ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করার কারণে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া যদি কোনো দেবদেবীর নামে জবাই করা হয় অথবা আল্লাহর নাম না নিয়েই জবাই করা হয়, তাহলে এগুলো ঈমানদারদের জন্য হারাম। পরিষ্কার মনে রাখতে হবে যে আল্লাহর নাম না নিয়ে যদি গরু, ছাগল, মুরগি জবাই করা হয়, ওই মাংস আমরা খেতে পারবো না। শর্ত হলো ওইগুলা সব হালাল, কিন্তু জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নিবে
নাফরমানির ইচ্ছা না করে এবং প্রয়োজনের সীমা না পেরিয়ে, সেক্ষেত্রে অবশ্য তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার রব যে কত ক্ষমাশীল, কত দয়াময়, কত মেহেরবান, আমরা এই নির্দেশ থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে এই সবগুলো জিনিস হারাম, কিন্তু কোনো মুসলমান যদি এমন কোনো জায়গায় বসবাস করে যেখানে কোনো ধরনের হালাল জিনিস নেই, মনে রাখবেন কিন্তু সুযোগ নেওয়া যাবে না, মিস ইউজ করা যাবে না। কোনো হালাল নেই, কোনো খাবার নেই, কোনো পানীয় নেই। মনে করেন যে পানীয় হারাম, ওইটা ছাড়া কোনো পানি নেই সেখানে, আপনাকে দেয়া হচ্ছে না। কেউ হয়তো এমন একটা জালিম সরকারের জেলের মধ্যে রয়েছে যে ওইখানে ওরা শুধু মদ সরবরাহ করতেছে আর মাংস দিচ্ছে, আর কোনো কিছু না। এখন এই অবস্থায় এই জেলের বাসিন্দা যে সে কি করবে? সে শুধু যান বাঁচানোর জন্য আফসুস মিটায় নয়, প্রাণ রক্ষার জন্য একটুখানি সে খেতে পারে ঘৃণার সাথে, যে আমার তো কোনো উপায় নেই, আমি মরে যাব যদি আমি একটু পানি না পাই। এই সময় সে হারাম কোনো পানীয় যদি তাকে সরবরাহ করা হয়, শুধু ওই সময়ের জন্য অল্প পরিমাণ হারাম গোশত যদি তাকে দেয়া হয়, শুধু ওই সময়ের জন্য। মনে রাখবেন, ভুল বুঝবেন না কেউ, কিন্তু আমরা দেখি আমাদের চোখের সামনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো দেশ নেই যে মাংস না খাইলেই হয় না। হয়তো এমন কোনো জায়গা আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, যেখানে মুসলমান নেই, শুধুও মুসলমান, সেখানে জবাই করা মাংস পাওয়া যাবে না। এই অবস্থায় এখন মুসলমান কি করবে? সে খেতে পারবে না? পারবে না, অবশ্যই পারবে না, যেহেতু মাংসের বদলে সি ফুড রয়েছে। অতএব সে ওই সি ফুডগুলো, হালাল ফুডগুলো তাকে খেতে হবে। না হয় ওই জায়গা ত্যাগ করে যেখানে হালাল পাওয়া যায় সেই জায়গায় তাকে আসতে হবে, যেহেতু তাকে কেউ তো বেঁধে রাখে নাই। একজন মানুষকে যদি জেলে রাখা হয়, সে তো বিপদে পড়েছে, তার কোনো উপায় নেই। কিন্তু জেলের বাইরে যারা আছে তাদের স্বাধীনতা রয়েছে, অতএব তারা এই ধরনের অবস্থার মোকাবিলা তাদেরকে অবশ্যই করতে হবে না। তাই এই ব্যাপারটা মনে রাখা প্রয়োজন যে প্রবাহিত রক্ত সেটা হলো হারাম, এবং এই যে দুই তিনটা জিনিসের নাম বলা হলো, মরা পশু আর শুয়োরের মাংস, আল্লাহর নাম না নিয়ে জবাই করা পশু, এগুলো হলো হারাম। ইমরান ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু মজলিসকে রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলাম, ওই রক্ত সম্পর্কে যা মাথা, কণ্ঠ ইত্যাদির সাথে লেগে থাকে এবং রান্না করার সময় হাড়ির মধ্যে রক্তের লালিমা প্রকাশ পায়। তিনি উত্তরে বললেন, আল্লাহ তো শুধু প্রবাহিত রক্ত খেতে নিষেধ করেছেন। যদি গোশতের সাথে রক্ত লেগে থাকে তবে তাতে কোনো দোষ নেই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত সুযোগ গুণেরা আমার লক্ষ্য রাখবেন, বাংলাদেশে আমি ওইটা আমার চোখে পড়ে নাই। যেহেতু আমরা যখন মুরগি জবাই করি তখন পুরো রক্ত প্রবাহিত হওয়ার পর মুরগটা যখন প্রাণ শেষ হয়ে যায়, মরে যায়, তখন আমরা কিন্তু ওইটাকে এনে কুটি রান্না বান্না করি। কিন্তু ওই দেশে আমি দেখি মাঝে মধ্যে যত ধুন না খেনে আপনি, এরপরও দেখবেন মুরগের লেগের ভিতরে, যেহেতু ওরা রক্ত প্রবাহিত করে না, এই জন্য রান্না বসানোর পর অনেক সময় একটা লালিমা বের হয়। তো মনে মনে খুব ঘৃণা লাগে যে এত ধোয়ার পর এইটা হয় কেন। কিন্তু আমি ওই হাদিসটা পড়ে আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে ওই ধরনের লালিমা আসে দেখিয়েই হাদিসে ওইটা আসছে। এবং দেখবেন পাখির মাংসটা ওরা তো কিভাবে জবাই করে, তো দেখা যায় যে ধোয়ার পরও ওই হাড্ডির ভিতর থেকে রান্না বসানোর পর অনেক সময় একটা লালিমা বের হয়। তো এটা আমাদের বিশ্বাস, এবং আমরা দেখি যে কুরআন হাদিস থেকে ওইটা হারাম নয়, যেহেতু ওইটা ওই ভিতর থেকে যে তার কি বলবো, যে নার্ভের ভিতরে যেটা থাকে ওইটাই গরম আঁচ লাগার পর হালকাভাবে বের হয়। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বর্ণনার মাধ্যমে তিনি আরো সহজ করে দিয়েছেন। তারপর চামড়ার ব্যাপারে দেখেন,
যেটা দিয়ে নানান কিছু আমরা তৈরি করি, বল তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, বিছানা তৈরি হয়। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হজরত সাউদা বিনতে জামা তিনি বলেন যে হে আল্লাহ রসুল, আমার একটি বকরি মারা গেছে। তখন তিনি বললেন, তুমি এর চামড়া দ্বারা মশক মানিয়ে নিলে না কেন? হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বকরি মারা গেলে আমরা ওর চামড়া দ্বারা মশক বানিয়ে নিতাম। তো দেখা যায় যে উনাদের সময় তো আজকের মতো এত সুযোগ সুবিধা ছিল না, তো উনারা চামড়া দিয়ে পানি রাখার এক ধরনের মশক উনারা ওইটা তৈরি করতেন। 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা ইহুদিবাদ অবলম্বন করেছে তাদের জন্য নখরদারি প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও, তবে যা তাদের পিঠ, অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এ শাস্তিটি দিয়েছিলাম, আর এই যা কিছু আমি বলছি সবই সত্য। অবশ্যই আমার আল্লাহ যা বলেছেন সবই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের উপর এই প্রাণীগুলো হারাম করে দিয়েছেন, ওইটা তাদের সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন। আর যে গরু ছাগল তো সবই হালাল, কিন্তু শুধু ইহুদিদের জন্য তাদের যে পিঠে, তারপর যে তাদের আমরা যে বলি আতবোর্ড যেটা বলি, এর মধ্যে যে চর্বিটা লাগানো থাকে, ওই চর্বিটাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি হিসাবে তাদের জন্য তিনি এইগুলো হারাম ঘোষণা করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। শুধু তাদের জন্য এইগুলো হারাম ছিল, আর সবার জন্য ওইগুলো হালাল। ইবনে জারির বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবৈধতা সম্পর্কে তোমাকে আমি যা বললাম তা সত্য ও সঠিক। ইহুদিরা যে বলছে হজরত ইয়াকুব আলাইহিস ইসলাম এগুলো হারাম মনে করতেন বলে তারা হারাম মনে করেছে, এটা মোটেই সত্য নয়। দেখেন, তারা এখন ইয়াকুব আলাইহিস ইসলামের উপর তারা দুষ্টা চাপিয়ে দিচ্ছে যে ইয়াকুব আলাইহিস ইসলাম ওটাকে হারাম বলতেন। তা আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে না, তার নবী ওইটাকে হারাম বলেন নাই। এ প্রসঙ্গে সূরা নিসার 160 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবি যুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম, যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এটা এই কারণে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিরা এতই পথভ্রান্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগ করে হালাল জিনিসকেও শুধু ইহুদিদের জন্য হারাম ঘোষণা করেছেন। তাদের জালিমির জন্য, তাদের অন্যায় কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল কিছু জিনিসকেও তাদের জন্য হারাম ঘোষণা করেছেন, শুধুমাত্র তাদের শাস্তির জন্য। ইবনে জারির ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মক্কা বিজয়ের বছরে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদ, মৃত পশু, শূকর এবং মূর্তির বিক্রয়ও হারাম করে দিয়েছেন। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত জন্তুর চর্বি দ্বারা চামড়ায় তেল লাগানো, নৌকায় ওই চর্বি মাখানো এবং ওটা জ্বালিয়ে আলো লাভকরণ সম্পর্কে আপনার মতামত কি? উত্তরে তিনি বললেন, না, ওটা হারাম। তিনি বললেন, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুন, কেননা যখন তাদের জন্য চর্বি হারাম করে দেয়া হয় তখন তারা এটা পরিষ্কার করে বিক্রি করতে শুরু করে এবং ওর মূল্য খেতে লাগে। দেখেন, সব সময় ওই ইহুদিরা এত বেশি চক্রান্তবাজ যে আল্লাহ তাআলা যখন হারাম করে দিলেন তখন ওটা তারা বিক্রি করতে শুরু করলো। নাউজুবিল্লাহ, এদের চরিত্র তো, যেটা খাওয়া নিষেধ সেটা বিক্রি করাও নিষেধ, যেহেতু বিক্রি যার কাছে করবে সে তো খাবে।
আর বুখারী আর মুসলিম শরীফের হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুন, তাদের উপর চর্বি হারাম করা হয়, তখন তারা ওটা বিক্রি করে এবং ওর মূল্য খেতে লাগে। ইবনে মিরদুয়াই রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের পিছনে বসেছিলেন। এমন সময় তিনি স্বীয় চক্ষু আকাশের দিকে উঠিয়ে বলেন, আল্লাহ ইহুদিদের উপর অভিসম্পাত বর্ষণ করুন। একথা তিনি 3 বার বলেন, দেখেন বদুয়া দিলেন। তারপর তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের উপর চর্বি হারাম করেছিলেন, তখন তারা ওটা বিক্রি করত, ওর মূল্য ভক্ষণ করত। অথচ আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের উপর কোনো জিনিস হারাম করেন, তখন ওর মূল্যও তাদের উপর হারাম হয়ে যায়। যে খাবার জিনিসটা হারাম, এখন যদি মুসলমানরা নিয়ে শুয়োরের ব্যবসা করে, শুয়োর বিক্রি করে, তাইলে ওটা তো হারাম হলো। সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, সেটাও হারাম। সর্বাবস্থায় হারাম হারামি। 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুতরাং এসব বিষয়ে যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে, তবে তুমি বলে দাও, তোমাদের প্রভু সুপ্রশস্ত করুণাময়, আর অপরাধী সম্প্রদায় হতে তার শাস্তি বিধান কখনই প্রত্যাহার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তো তারা যদি এসব বিষয়ে তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে বলো, আমার প্রভু অত করুণাময়, অতীব করুণাময়, আর তিনি অবশ্যই যারা অপরাধী তাদেরকে তিনি শাস্তি দিবেন, এ ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ইহুদিরা যদি, মুশরিকরা যদি আল্লাহর নবীকে মিথ্যা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ যে করুণাময়, আল্লাহ যে দাতা, যা চাওয়া হয় তাই আল্লাহ রাব্বুল আলামিন দেন, এইসব ব্যাপারে তাদেরকে বলার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, যাতে তাদেরকে উৎসাহ দেয়া হয় যে তোমরা যাই বলো না কেন, আমার আল্লাহ হচ্ছেন দাতা, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি সত্তার, এই সমস্ত গুণাবলীর অধিকারী হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর তাদের এত সাহস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখেরি নবী, শেষ নবী, তিনি মানব জাতির শিক্ষক, সেই শিক্ষকের শিক্ষাকে তারা মিথ্যা বলে উড়াইয়ে দিল। এত হতভাগ্য জাতি তারা, এবং এজন্যই তারা শাস্তির উপযুক্ত। 148, 49 এবং 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই মুশরিকরা অবশ্যই বলবে, আল্লাহ যদি চাইতেন তবে আমরা শিরক করতাম না, এবং আমাদের বাপ দাদারাও করতো না, আর কোনো জিনিসও আমরা হারাম করতাম না। বস্তুত এভাবেই তারা পূর্বযুগের কাফিররা রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তুমি জিজ্ঞেস করো, তোমাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে? থাকলে আমার সামনে পেশ করো। তারা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুরই অনুসরণ করে না। তোমরা সম্পূর্ণ অনুমানিক কথা ছাড়া আর কিছুই বলছো না। তুমি বলে দাও, সত্যভিত্তিক পূর্ণাঙ্গ দলিল প্রমাণ তো একমাত্র আল্লাহরই রয়েছে, সুতরাং তিনি চাইলে তোমাদের সকলকে হেদায়েত দান করতেন। তুমি আরো বলে দাও, আল্লাহ এসব পশু হারাম করেছেন, এর সাক্ষ্য যারা দেবে সেই সাক্ষীদেরকে তোমরা নিয়ে এসো। তারা যদি সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিবে না। তুমি এমন লোকদের বাতিল ধ্যান ধারণার অনুসরণ করবে না যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালের প্রতি ঈমান আনে না, এবং তারা অন্যান্যদেরকে নিজেদের প্রতিপালকের সমমর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা, এরা যে শিরকের মধ্যে লিপ্ত ছিল,
তারা হালালকে হারাম বলতো, হারামকে হালাল বলতো। এইভাবে এত বেশি অন্যায় অবিচার তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিল। এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সরাসরি মিথ্যাবাদী বলতো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন যে তারা যে তাদের বাপদাদার কথা বলে তারা শিরকের মধ্যে রয়েছে, তারা যে সমস্ত পূর্ববর্তী নবী রসুলকে মিথ্যাবাদী বলতেছে, তুমি তাদেরকে জানিয়ে দাও এর শাস্তি অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। যখন শাস্তির সময় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন শাস্তি দেয়া হবে, তখন তারা কিন্তু আর কোনো ধরনের কোনো সুযোগ তারা পাবে না। এই পৃথিবীতে তাদেরকে বারবার সুযোগ দেয়া হচ্ছে। মহাগ্রন্থ আল কুরআনের আমরা যতই বিশ্লেষণ করি, যতই আমরা পড়ি, আলোচনা করি, আমরা দেখতে পাই পুরা সূরা জুড়েই শুধু তাদেরকে বোঝানো হচ্ছে ফিরে আসার জন্য সত্য সঠিক পথে, এবং তারা যে রাস্তায় রয়েছে সেটা যে ভুল, সেই কথাও তাদেরকে বলে দেয়া হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যখন শাস্তি দিবেন, তখন আর তাদের সামনে এই সুযোগটা আর আসবে না যে আবার যে সে মাফ চাইবে, আবার যে সে ফিরে আসবে, এই সুযোগ আর তাকে দেয়া হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আনামের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওলাউ শাআ আল্লাহু মা আশরাকু, আল্লাহ যদি চাইতেন তবে তারা শিরক করতো না। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে সবাই হেদায়েত লাভ করতো, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত দলিল প্রমাণ আল্লাহর হাতেই রয়েছে, তিনি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও আল্লাহর হুজ্জত বা দলিল হচ্ছে পূর্ণাঙ্গ দলিল, তার হিকমত হচ্ছে পূর্ণাঙ্গ হিকমত। কে হেদায়েত লাভের অধিকারী, কে পথভ্রষ্ট, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন, যেহেতু সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ইচ্ছার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মুমিনদের প্রতি সন্তুষ্ট এবং কাফেরদের প্রতি অসন্তুষ্ট। তিনি ইচ্ছা করলে এই জমিনের সবাই ঈমান আনত, সবাইকে তিনি একই কম মানিয়ে দিতেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা পরীক্ষার স্থল বানিয়েছেন এবং মানুষকে তিনি স্বাধীন ক্ষমতা দিয়েছেন, এই জন্য তিনি পরীক্ষা নিতে চান যে এই নবী রসুলের কথা শুনে তাদের কাছে যে ওজিফা এসেছে, যে কিতাব এসেছে যুগে যুগে, এই সব কিছু শুনে কে সত্যকে সত্য বলে গ্রহণ করে এবং কে মিথ্যার উপর টিকে থাকে। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। অতএব পরীক্ষার জন্যই তো এই পৃথিবী। জুড়ে কাউকে ইমানদার মানিয়ে নেয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নয় যে জোর করে কাউকে ইমানদার বানিয়ে নিবেন আর হেদায়েত দিবেন, বরং সবার সামনে সত্যের রাস্তা খোলা রয়েছে। এখন যার যার ইচ্ছা মতো সবাই সত্যকে গ্রহণ করুক, যার ইচ্ছা আসে সত্যকে বাদ দিয়ে মিথ্যার পথে যাক, এতে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নবী রাসূল পাঠিয়ে হেদায়েতের পথে মানুষকে আহ্বান জানাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াতগুলা থেকে সূরা আল আনামের 141 থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত আমরা এতক্ষণ যে কুরআন হাদিসের ভিত্তিতে আমরা আলোচনা করলাম, আমরা দেখি ইহুদিদের অবস্থা, মুশরিকদের অবস্থা, তারা কিভাবে নাফরমানির মধ্যে ডুবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এক ও লা শরীক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সঠিকভাবে করার তৌফিক দিন। আমাদের সবাইকে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন, হেদায়েতের রাস্তায় টিকে থাকার তৌফিক দান করুন। এই মহিমান্বিত মাস রমজান, মাগফিরাতের অংশ, এই সময়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছি, আয় রব্বুল আলামিন, হেদায়েতের মাস, ক্ষমার মাস, কুরআনের মাস, এই মাসে তোমার কুরআন নিয়ে আলোচনার যে সুযোগ দিয়েছো আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি তোমার দরবারে। এবং আমরা যা আলোচনা করলাম, যা বুঝলাম, তা থেকে আমাদের সবাইকে স্বচ্ছ, দৃঢ়, শিরক মুক্ত ইমানের তৌফিক দান করো।
এর উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করো। তুমি যেভাবে পছন্দ করো সেইভাবে নামাজ, রোজা, তেলাওয়াত, তসবিহ, দান, সাদাকা সব কিছু আদায় করার তৌফিক দান করো এবং আমাদের জীবনের সমস্ত গুনাহতা তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন। এই রমজান হয়তো আমাদের জীবনে আর নাও আসতে পারে, হয়তো বা এই রমজান আমরা শেষ নাও করতে পারি। গত রমজানে আমাদের মধ্যে যারা ছিলেন তাদের অনেকেই আজকে এই পৃথিবীতে নাই, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। আমাদের সৌভাগ্য এখনো সুস্থতার সাথে এই পৃথিবীর জমিনে আমরা বিচরণ করতেছি। এই সুস্থতা, এই সময়, এই সুযোগকে আয় রব্বুল আলামিন তোমার দিনের পথে কাজে লাগানোর তৌফিক দান করো। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও এবং যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি তৈরি করে রেখেছো আল্লাহ তাআলা, সেই জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দাও ইয়া রব্বুল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন।